হ্যালো এইচএসসি অ্যান্ড আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। তো ন্যারেশনের পার্ট 2 ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো পার্ট 1-এ আমরা রিপোর্টিং ভার্ব নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা আলোচনা করব রিপোর্টেড স্পিচ নিয়ে এবং পুরো ন্যারেশনটি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পার্ট 1-এ বলেছিলাম 3টি টেবিলের মাধ্যমে এই ন্যারেশনটি আমরা কমপ্লিট শিখবো। তার মধ্যে টেবিল 1 আমি পার্ট 1-এ দিয়ে দিয়েছি। তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1টি দেখবে। টেবিল 1, টেবিল 2 ন্যারেশনের টেন্সের পরিবর্তন কি থাকলে কি হবে। তোমরা অথবা স্যাররা তোমাদেরকে হয়তোবা শিখিয়েছে যে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম বিষয়গুলো তোমাদেরকে শিখিয়েছে। কিন্তু আসলে এইভাবে কি মনে রাখা সম্ভব? এভাবে মনে রাখা কঠিন, অবশ্যই কঠিন। এভাবে মনে রাখা অনেক কঠিন। আমি তোমাদেরকে সহজ টেকনিক নিয়ে এসেছি তোমাদের জন্য। ওকে, তো ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করব। ন্যারেশনে সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়। তো যদি ডিরেক্টে এম ইজ আর থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা ওয়াজ ওয়ার লিখবো। এম ইজ এর পরিবর্তে ওয়াজ এবং আর এর পরিবর্তে ওয়ার আমরা লিখবো। ওকে, তো হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে কি হ্যাড, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হচ্ছে হ্যাড এবং ওয়াজ এবং ওয়ার এর পরিবর্তে হ্যাড বিন। V1 যদি থাকে রিপোর্টেড স্পিচে তাহলে পরিবর্তন হয় সেটা হবে V2। V2 যদি থাকে তাহলে হবে হ্যাড প্লাস V3। ওকে, V2 থাকলে হ্যাড প্লাস V3। ন্যারেশনে পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচ এর তোমরা সকলে জানো পার্সন 3 প্রকার। একটি হচ্ছে ফার্স্ট পার্সন, একটি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কোনগুলো তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন আই, উই, মি, মাই পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের কিসের সাথে? সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাপোজ আমরা যদি এখানে লিখি, এক মিনিট আমি একটু ঠিক করে নিই। He said to me, comma, inverted comma, I am a, he said to me, I am a good boy. সে আমাকে বলল যে আমি ভালো ছেলে। ওকে, তো এখানে এই যে রিপোর্টেড স্পিচ, আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, তো এই সেন্টেন্সটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে এরকম হিসেবটা আসবে যে হি will told me, comma in that তো টোল্ড কেন বসলো? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রিপোর্টিং ভার্বে যদি সেই টু থাকে তাহলে সেটার পরিবর্তে টোল্ড হয়। কখন টোল্ড হয়? যখন রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তো এখন আমরা প্রথমে পড়লাম যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই, উই, মি, মাই এর পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের কার সাথে? সাবজেক্ট এর সাথে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। ওকে, আইটা হচ্ছে ফার্স্ট পারসন আর আই হির সাথে পরিবর্তন হয়ে হবে হি। তারপরে আমি উপরে তোমাদেরকে দেখালাম যে এম ইজ আর যদি থাকে তাহলে হবে ওয়াজ বা ওয়ার। ওকে, এখানে রয়েছে এম আর ইজ থাকলে হবে ওয়াজ। তারপরে বাকিটা যেরকম আছে সেরকম তোমরা লিখে দাও। ওকে, দেন 2 নম্বর বলা হয়েছে সেকেন্ড পারসন ইউ বা ইউর পরিবর্তন হয় কার সাথে? অবজেক্ট এর সাথে। সেকেন্ড পারসন ইউ বা ইউর পরিবর্তন হয় অবজেক্ট এর সাথে। এখানে একটি আমি উদাহরণ নিয়ে তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করতেছি। সাপোজ আমরা উদাহরণ একটা নিলাম, হি
said to me, comma, inverted comma, inverted comma, you are a bad boy. সাপোজ আমরা এইরকম একটা উদাহরণ নিলাম, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। তো এন্টার দেই, তারপর এখানে দেখুন এটা আমাদের কিন্তু রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখানে বলা হয়েছে সেকেন্ড পারসন ইউ বা ইউর এর পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের কার সাথে? অবজেক্টের সাথে। এখানে অবজেক্ট হচ্ছে হি। এই সেন্টেন্সটার মূলত কোনটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এটি, সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং মি হচ্ছে রিপোর্টিং অবজেক্ট বা অবজেক্ট, ইউ হচ্ছে রিপোর্ট স্পিচের সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, এবং এ ব্যাড বয় হচ্ছে কি? অবজেক্ট। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম আমি তোমাদেরকে কি বলেছিলাম? হি সেড থাকলে told me, কমা ইনক্লুড দ্যাট। এখন প্রশ্নটা আমার এই জায়গাতে, তোমাদের কাছে যে ইউ আছে, ইউটা কোন পারসন? ইউটা অবশ্যই সেকেন্ড পারসন, ইউ এবং ইউর হচ্ছে সেকেন্ড পারসন। ইউ যদি সেকেন্ড পারসন হয় তাহলে পরিবর্তন হবে কার সাথে? যদি রুলসে বলা হয়েছে সেকেন্ড পারসন ইউ এবং ইউর পরিবর্তন হয় অবজেক্টের সাথে, এখানে মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাথে। তাই বলে আমরা কি এখানে মি লিখবো? এখানে ইউটা তো রয়েছে সাবজেক্ট হিসেবে, গভীরভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে। ইউটা কি হিসেবে রয়েছে? সাবজেক্টিভ রূপ বা নমিনেটিভ রূপে রয়েছে। তাহলে মিটা তো অবজেক্টিভ রূপ, এখানে তো আমাদের দরকার সাবজেক্টের। তাহলে মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, তাহলে এখানে আমরা আই লিখবো। এখন এখানে আর আছে। সাধারণভাবে আমি তোমাদেরকে কি বুঝিয়েছিলাম যে যদি আর থাকে তাহলে কি হবে? ওয়ার হবে। যদি আর থাকে তাহলে হবে কন্ট্রোল জেড, ঠিক নেই। যদি আর থাকে তাহলে হবে কি হবে? ওয়ার। আর থাকলে হবে ওয়ার। ওকে, আর থাকলে হবে ওয়ার। তাহলে এখানে আই এর পরে আমি ওয়ার দিয়ে নিই, ডাব্লিউ ই আর ই, ওয়ার, এ বি এ ডি, ব্যাট বয়। সিম্পল, ক্লিয়ার, বুঝতে পারছো? কমেন্ট করে জানাও। এবং থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার ক্ষেত্রে হি সি ইট দে কোনো কিছুর নাম ইটিসি যদি সেন্টেন্সে থার্ড পারসন থাকে তাহলে কি হবে? নো সেন্স। সেন্টেন্সে থার্ড পারসন থাকলে কি হবে? নো সেন্স। ক্লিয়ার? তো থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন তোমরা এগুলো কিভাবে চিনবে? আমি, আমরা, আই, উই, মি, মাই এবং ইউ, ইউর, এই 6টি ওয়ার্ড বাদে আই, উই, মি, মাই এবং ইউ, ইউর, এই 6টি ওয়ার্ড বাদে কি কি ওয়ার্ড আমি তোমাদেরকে আরেকবার লিখে দেই। I, উই, মি, মাই, ইউ, ইউর, এই 6টি ওয়ার্ড বাদে বাকি সমস্ত কিছু হবে কি ওয়ার্ড? বাকি সমস্ত কিছু হবে থার্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল নাম্বার। এখন সিঙ্গুলার বা প্লুরাল কিভাবে চিনবে? সিঙ্গুলার বলতে বোঝাবে এক বচন, যেমন এখানে বলা হয়েছে হি মানে সে, আর এখানে বলা হয়েছে দে তাহারা বা তাদের। এখানে হিটা হচ্ছে সিঙ্গুলার আর দেটা হচ্ছে প্লুরাল। ওকে, চলুন আমরা নিচে দুটি সেন্টেন্স সমাধান করি। এখানে বলা আছে হি সেইড টু মি, তাহলে আমরা এখানে হি সেইড এর পরিবর্তে টিও এলডি, টোল্ড মি, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কি হবে? টিএইচ ড্যাট। ড্যাট কেন? এখানে আই অ্যাম রিয়েলি পেশেন্ট, এখানে আই অ্যাম রিয়েলি পেশেন্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কি বসে? ড্যাট বসে। এটা আমি কোথায় পেয়েছি? পার্ট 1-এ। তোমরা যারা পার্ট 1 দিয়ে দেখোনি কাইন্ডলি পার্ট 1 দিয়ে দেখে পার্ট 2 টি তোমরা দেখবা। ওকে, তাহলে এখন এখানে রয়েছে আই। আইটা কি পারসন? আমি তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই, উই, মি, মাই পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট এর সাথে। ওকে, তাহলে এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, পরিবর্তন কার সাথে হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হির সাথে। তাহলে এখন আমরা এখানে হি লিখবো। আর এম ইজ যদি থাকে তাহলে তোমরা লিখবা ওয়াজ, বাকিটা যেরকম আছে রিয়েলি PATIEN পেশেন্ট। ওকে, ক্লিয়ার? এখন 2 নম্বরটা দেখো, পূর্বের নয় সমাধান করি। হি
সরি সেট টু রাখা যাবে, তবে টোল দেওয়াটাই মঙ্গল। টোল মি কমা ইনভার্ট কমা দ্যাট ড্যাট ইউতে আছে কোন পারসন, ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। ইউতে আছে সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। ওকে, তাহলে অবজেক্ট হচ্ছে মি, আর মি তাই বলে আমরা কি এখানে মি লিখবো? না, মি লেখা যাবে না। মি হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, আর আমাদের এখানে দরকার সাবজেক্টিভ ফর্ম। মির সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। তারপরে দেখো কি আছে, আই এর পরে আছে আর। তাহলে আর আর থাকলে কি হয়, একবারে চোখ বন্ধ করে তোমরা দিবা ওয়ার, আর ই রেলি, PATIENT, রেলি পেশেন্ট। এই তো ক্লিয়ার। পরবর্তী সেন্টেন্সে যাই। হি সেইড টু মি আই অ্যাম কমপ্লিটেড মাই ওয়ার্ক। সে আমাকে বলল আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি সম্পূর্ণ করেছিলাম। ওকে, যে আমি আমার কাজটি সম্পূর্ণ করেছিলাম। তো এখন এটা সমাধান যদি আমরা করি, হি টোল্ড মি দ্যাট, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আইটা ফার্স্ট পারসন হওয়ার কারণে সাবজেক্টের সাথে পরিবর্তন, সাবজেক্ট হি, এখানে হি বসানো হয়েছে। তারপরে হ্যাভ থাকলে কি হয় বন্ধুরা, হ্যাভ এবং হ্যাজ থাকলে কি হবে, হ্যাড হবে। এই কারণে এখানে হ্যাভ থাকার কারণে এখানে হ্যাড, আর বাকি যেরকম রয়েছে সেরকম। ওকে, তো এখন মাদার সেইড টু মি, পরবর্তী সেন্টেন্সে যাই। মাদার সেইড টু মি আর ইউ ইল, মা আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি অসুস্থ? মাদার আস্কড মি, এখানে আস্কড কেন হয়েছে, কারণ আর ইউ ইলটা হচ্ছে একটা কি সেন্টেন্স, আর ইউ ইলটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভের সেইড টু এর পরিবর্তে আস্কড বসানো হয়। এটা আমি কোথায় পেয়েছি, তোমরা যারা এখনো পার্ট 1 ক্লাসটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 ক্লাসটি দেখে এসে পার্ট 2 ক্লাসটি দেখবা, না হলে বুঝতে তোমাদের একটু কষ্ট হবে। পার্ট 1 এ বিস্তারিতভাবে বলা রয়েছে সেইড টুর পরিবর্তে আস্কড হবে। ওকে, মি। এবার ইফ কোথায় পেলাম আমি, ইফটা হচ্ছে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে, এই কমা এবং ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ বসবে, যদি সেটা হয় ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইফ বসবে, আর যদি WH কোশ্চেন হয় তাহলে ইফ বসবে না, WH ওয়ার্ড দিয়ে বসবে। এখন আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তুমি অ্যান্সার কি দেবা, হ্যাঁ আমি অসুস্থ, হ্যাঁ হ্যাঁ ইয়েস আই এম ইল, এরকম, বা ইয়েস আই ওয়াজ ইল, এরকম বিষয়টা। ওকে, তাহলে এখানে আর ইউ ইল, ইয়েস, এখানে কমাইনে কোন যায় ইফ, আর ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, এর পরিবর্তন হয়, ইউটা হচ্ছে কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন হয় কার সাথে, অবজেক্টের সাথে। অবজেক্ট হচ্ছে মি, আর মির সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, মির সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। আর থাকলে কি হবে, ওয়াজ বা ওয়ার, যেটা যেখানে নিবে সেটা সেরকম হবে। ওকে, কোনো সমস্যা নাই, আয়ের পরে ওয়াজও নিতে পারো, ওয়ারও নিতে পারো। আই ওয়াজ ইল, ক্লিয়ার। এখন পরবর্তী সেন্টেন্সটা আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে রায়ান সেই টু দ্য টিচার হি ওয়াজ অ্যাবসেন্ট। রায়ান তার শিক্ষককে বলল হি ওয়াজ অ্যাবসেন্ট, সে গতকাল, সে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত ছিল। ওকে, তো এখন আমরা সমাধান করব। কি লিখবো তোমরা কমেন্টে লিখে ফেলো। RAYH, রায়ান said to the, সরি, said টুর পরিবর্তে TOLD, told the, TECHER, কমা দ্যাট, এখানে হিটা রয়েছে থার্ড পারসন। তো থার্ড পারসনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম রুলসে বলা আছে থার্ড পারসন যদি হয় তাহলে নো সেন্স, যা আছে তাই থাকবে, তাহলে নো সেন্স, তাহলে হি। আর ওয়াজটা আছে এখানে ভার, ওয়াজ বা ওয়ার থাকলে হবে হ্যাড বিন, ওয়াজ বা ওয়ার থাকলে কি হবে, ওয়াজ বা ওয়ার থাকলে হবে হ্যাড বিন। তাহলে এখানে আমরা এখন লিখবো হ্যাড বিন। বুঝতে পারছো, বাকিটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম। ওকে, তো চলুন পরবর্তী রুলসে যাই। তো এখন প্যাসেজ ন্যারেশন করার জন্য তোমাদের কি কি রুলস লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো যদি প্যাসেজে ইয়েস বলা থাকে তাহলে তোমরা দেবে রিপ্লাইড ইন দা নেগেটিভ, অ্যাফার্মেটিভ, সরি, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। যদি প্যাসেজে কি থাকে, প্যাসেজে যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, প্যাসেজে যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দা নেগেটিভ। কাউকে সম্বোধন বলতে এখানে বোঝানো হয়েছে কাউকে তার নাম ধরে ডাকা, যেমন
রহিম করিম, রহিম এদিকে আসো, করিম এদিকে আসো, তুমি এই কাজটি গতকাল করনি কেন? এরকম কাউকে যদি নাম ধরে সম্বোধন বা ভাইয়া, চাচা, আঙ্কেল, ফুপা, খালু এরকম কোনো কিছু বোঝায়, তাহলে সেটা হচ্ছে কাউকে সম্বোধন করলে বসবে অ্যাড্রেসিং অ্যাস। চলুন আমরা একটা উদাহরণ দেখে নেই। হি সেড টু মি, ব্রাদার ক্যান ইউ হেল্প মি? সে আমাকে বলল, ভাইয়া, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? এখানে সম্বোধন বোঝাইছে, ব্রাদারটা সম্বোধন বোঝানো হয়েছে। আর সম্বোধন বোঝানোর ক্ষেত্রে ব্রাদারটা অ্যাড্রেসিং অ্যাস দিয়ে আমরা সেন্টেন্সটির সমাধান শুরু করব। তাহলে কি নিলাম? অ্যাড্রেসিং অ্যাস, কারণ এখানে বলা রয়েছে সম্বোধন বোঝালে অ্যাড্রেসিং অ্যাসটি লিখতে হবে। তো অ্যাড্রেসিং অ্যাস ব্রাদার, তারপরে আমরা লিখবো রিপোর্টিং ভার্ব। হির পরিবর্তে হি আস্কড। কেন? কারণ এখানে প্রশ্ন করা বুঝাইছে। এই প্রশ্ন করার বোঝার কারণে আস্কড বসে সে টু এর পরিবর্তে, আর মির জায়গায় রয়ে গেছে। এখন ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এটা ইয়েস নো কোশ্চেন, কারণ ইয়েস অর নো এই দুটো প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আমরা অ্যান্সারটি পেয়ে যাই যে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। এই কারণে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ বসছে, আর ইউটা সেকেন্ড পারসন হওয়ার কারণে অবজেক্টের সাথে পরিবর্তন, আর অবজেক্টের সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, আর ক্যান থাকলে উড হেল্প হিম। কেন এখানে হিম হচ্ছে, মিটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্মে রয়েছে। মি এর পরিবর্তন কার সাথে? সাবজেক্টের সাথে। হি, মিটা কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের পরিবর্তন সাবজেক্টের সাথে, হির সাথে। আর হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ক্লিয়ার? হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। বুঝতে পারছো? স্যার যদি থাকে প্যাসেজ নারেশন, তাহলে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট এরকম বসবে। যদি প্যাসেজ নারেশনে কোথাও স্যার কথাটি উল্লেখ থাকে, সেই স্যারের পরিবর্তে কিন্তু রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট এই কথাটি বসবে। এখন কোনো বক্তার পরপর একাধিক উক্তি থাকলে, যদি কোনো বক্তার পরপর একাধিক উক্তি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড বা টোল্ড, আর অ্যাডেড, ফার্দার অ্যাডেড। যদি প্রথমবার থাকে তাহলে টোল্ড, দ্বিতীয়বার থাকলে অ্যাডেড, আর তৃতীয়বার থাকলে ফার্দার অ্যাডেড, চতুর্থবার থাকলে এগেইন অ্যাডেড এরকম। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় তাহলে আস্কড, অলসো আস্কড এরকম বিষয়টি বোঝাবে। তো এখন আমরা টেবিল নাম্বার 3 নিয়ে কথা বলবো। ডিরেক্টে ইনডিরেক্ট, ডিরেক্ট ইনডিরেক্ট। টু ডে ডিরেক্ট সেন্টেন্সে যদি টু ডে থাকে তাহলে ইনডিরেক্ট হবে দ্যাট ডে। যদি টুমরো থাকে তাহলে হবে দ্য নেক্সট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট যদি থাকে তাহলে দ্য প্রিভিয়াস নাইট। টু নাইট থাকলে দ্যাট নাইট, এবং নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক। ক্যান থাকলে কুড, যেটা আমরা একটু আগে পরিবর্তন করেছি এখানে, যে এখানে ক্যান রয়েছে সেই ক্যানটি পরিবর্তন হয়েছে কুড। ওকে, বুঝতে পারছো? তো উইল থাকলে হবে উড, মে থাকলে হবে মাইট, দিস থাকলে ড্যাট, দিস থাকলে দোস, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফর, কাম থাকলে গো, নাও থাকলে দেন, মে থাকলে মাইট। ওকে, বুঝতে পারছো? তো এই ছিল আজকের ক্লাস। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা এগুলো লিখবা কিভাবে? তোমরা ক্লাসটি স্কিপ করে যাবা না, বরংস ক্লাসটি তোমরা পজ করে রেখে এই 4-3টি লিখে নিবে এবং রুলস গুলো লিখে নিবে। ইনশাল্লাহ আর কোনো রুলস লাগবে না। এর মাঝে 2-1টা রুলস যেগুলো ব্যতিক্রম হয় সেগুলো আমি প্যাসেজ ন্যারেশন সমাধান করার সময় বলে দেব। তো ভিডিওটি ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করে সাথে থাকবেন। আশা করা যায় সামনে ভালো কিছু হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।